জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি রয়েছে আপনাদের জন্য বিশেষ করে অপরা একাদশী সম্পর্কে। আপনারা যে সকল ব্যক্তিরা মোহিনী একাদশী ব্রতটি পালন করেছিলেন, আপনারা এবার বিশেষ করে পালন করবেন এই অপরা একাদশী ব্রতটি। বৈশাখ মাসের শুক্লপক্ষের 11তম দিনে মোহিনী একাদশী ব্রতটি আপনারা শুভ দিনে পালন করেছিলেন। তারই সাথে শ্রবণ করবেন এই মোহিনী একাদশীর পরবর্তী একাদশীর নাম কি। যেহেতু হিন্দু ধর্মের একাদশী ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে, তাই আজ আমরা আপনাদের সাথে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ অপরা একাদশী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 2026 সালে এই একাদশী কবে পড়েছে, পূজার সঠিক নিয়ম কি, এই ব্রতের পালন কখন করতে হবে এবং এই ব্রত কথা কি রয়েছে, সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে। যেহেতু বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে অপরা একাদশী অত্যন্তই সৌন্দর্য এবং অত্যন্তই পবিত্র বলেই মনে করা হয়। অপরা শব্দের অর্থ হলো অসীম এবং বিপুল, যার কোনো শেষ নেই। ব্রহ্মা পুরাণ ও বিষ্ণু পুরাণ অনুযায়ী এই একাদশী ব্রত পালন করলে ভক্তের অসীম পুণ্য লাভ হয়। মনে করা হয় সমস্ত ব্যক্তিরা এই ব্রত ভক্তি সহকারে পালন করলে এই ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ হতে সে মুক্ত লাভ করতে পারে। যারা এই ব্রত নিষ্ঠার সাথে পালন করেন তারা সর্বতীর্থ ভ্রমণের সমান পুণ্য অর্জন করে এবং শেষে মোক্ষ লাভ করতে পারে। সনাতন ধর্মে একাদশী ব্রতকে সকল ব্রতের রাজা বলা হয়। ব্রহ্ম পুরাণ অনুসারে যুধিষ্ঠির একবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে জনার্দন, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর মহিমা কি? দয়া করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাজন, এই পবিত্র একাদশীর নাম হলো অপরা একাদশী। এটি অত্যন্তই পুণ্যদায়িনী এবং মানুষের সকল বড় বড় পাপ ধ্বংসকারী। আজ আমরা সেই পরম পবিত্র অপরা একাদশীর অসীম মহিমা ব্রত কথা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে শ্রবণ করবেন এই অপরা একাদশীর ব্রত পালন করলে সকল ভক্তদের কি কি ফল লাভ হতে পারে, অর্থাৎ আপনারা যে ব্রত পালন করছেন এই ব্রতের প্রভাব আপনাদের জীবনে কিভাবে তা প্রভাবিত হতে পারে এবং আপনারা কি পুণ্যফল লাভ করতে পারবেন, অর্থাৎ কি কি পুণ্য আপনারা প্রাপ্ত করতে পারবেন এবং এই একাদশী ব্রতটি 2026 সালে কবে পালন করবেন। আর বিশেষ করে এই ব্রত কথাটি ভক্তি সহকারে আপনারা শ্রবণ করবেন এই শুভ দিনে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর আপনি যদি আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, তো বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না এবং আপনার গুরুদেবের নামটি অবশ্যই লিখে জানাবেন এই শুভ দিনে। তা খুবই শুভ ও মঙ্গলময় হবে আপনার জন্য। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। অপরা শব্দের অর্থ হলো যার কোনো পার বা সীমা নেই, অর্থাৎ অসীম। এই ব্রত পালন করলে মানুষের অসীম পুণ্য লাভ হয়ে থাকে, তাই এর নাম হয় অপরা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই ব্রতের প্রভাবে ব্রহ্ম হত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, অন্যের নিন্দা করা বা পরকীয়ার মতো সমস্ত পাপ, মহা পাপ খণ্ডন হয়ে যায়। শুধু তাই নয়, যারা মিথ্যা সাক্ষ্য দেয়, যারা ওজন কম দেয়, যারা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা করে, যারা জ্যোতিষবিদ্যা না জেনেও মিথ্যা গণনা করে,
যারা ভণ্ড চিকিৎসক তাদের যে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, এই অপরা একাদশীর ব্রত নিষ্ঠার সাথে পালন করলে সেই সকল প্রকার ভয়ঙ্কর পাপ থেকে মুক্ত পাওয়া যায়। কার্তিক মাসের পুষ্কর তীর্থে স্নান করলে যে পুণ্য হয়, মকর সংক্রান্তিতে প্রয়াগরাজে স্নান করলে যে পুণ্য হয়, সূর্য গ্রহণের ক্ষেত্রে স্নান করে স্বর্ণ দান করলে যে পুণ্য লাভ হয়, অপরা একাদশীর ব্রত পালন করলে তার সমতুল্য পুণ্য অর্জিত হয়। এমনকি কাশী বা বারাণসীতে ভগবান শিবের আরাধনা করলে বা বদ্রিকা আশ্রমে ভগবান বিষ্ণুর দর্শন করলে যে ফল মিলে, একমাত্র এই অপরা একাদশীর ব্রত নিষ্ঠা ভরে পালন করলে সেই একই ফল লাভ করা যায়। এই ব্রত যেন পাপরূপী অন্ধকার গাছের জন্য কুঠার স্বরূপ এবং পাপরূপী অন্ধকারের জন্য সূর্য স্বরূপ। একাদশী শাস্ত্রে গ্রন্থে একাদশীকে ভক্তির জননী বলা হয়েছে, অর্থাৎ যিনি ভক্তির জন্ম দেন। অপরা একাদশীর দিন সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ থাকতে হয়। এই দিন জাগতিক কাজ থেকে বিরত থেকে ভক্তরা বেশি বেশি হরিনাম জপ কীর্তন বা শ্রীমদ্ ভাগবত বা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করেন। এর ফলে ভক্তের হৃদয়ে সুপ্ত অবস্থায় থাকা কৃষ্ণ প্রেম জাগ্রত হয়। অপরা একাদশী ব্রত পালনের মাধ্যমে ভক্ত ধীরে ধীরে ভক্তির সর্বোচ্চ স্তর অর্থাৎ শুদ্ধ ভক্তি বা প্রেম ভক্তির দিকে এগিয়ে যেতে পারেন। তাই বিশেষ করে শ্রবণ করবেন আপনারা এই অপরা একাদশী 2026 সালে কবে পালন করবেন, ব্রতের পালন আপনারা কখন করবেন, এই ব্রতের পালনের সঠিক নিয়ম এবং ব্রত পালনের সঠিক নিয়ম কি রয়েছে। 2026 সালের এই অপরা একাদশী ব্রত পালন আপনাদেরকে করতে হবে। অপরা একাদশী কৃষ্ণ পক্ষে পালিত হবে। হিন্দু পঞ্জিকা বা ক্যালেন্ডার অনুযায়ী সাধারণত জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে এই অপরা একাদশী বলা হয়ে থাকে। 2026 সালে সকল ব্যক্তিরা আপনারা 13ই মে বুধবার দিন এই অপরা একাদশী ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে। 13ই মে বুধবার। এই তিথি শুরু হবে 12ই মে মঙ্গলবার দুপুর 2:52 থেকে এবং তা শেষ হবে 13ই মে বুধবার দুপুর 1:29 পর্যন্ত চলবে এই একাদশীর তিথি। চলুন এইবার আমরা জেনে নিই 2026 সালে 13ই মে বুধবার এই অপরা একাদশীর ব্রত পালন করতে হবে আপনাদেরকে উদয়া তিথি অনুযায়ী। তাহলে আপনারা পালন করবেন 13ই মে। এই তারিখে আপনারা শাস্ত্রসম্মতভাবে পালন করবেন এই ব্রতটি। তাই সমস্ত ভক্তরা 13ই মে বুধবার এই অপরা একাদশীর ব্রতটি পালন করতে হবে আপনাদেরকে। ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথি আপনারা পালন করবেন 14ই মে বৃহস্পতিবার দিন। এই দ্বাদশী তিথিতে পালন করতে হবে আপনাদেরকে। পালনের সঠিক সময় রয়েছে সকাল 4:56 থেকে 9:20 মধ্যে। এই শুভ সময়ের মধ্যে আপনাকে এই অপরা একাদশী ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে। পরিবারের সকলের মঙ্গলার্থে এবং শ্রী বিষ্ণুর কৃপা আপনারা অবশ্যই লাভ করতে পারবেন সঠিক সময়ে পালনের মাধ্যমে, নয়তো ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যাবে না। আপনার ব্রতটি অসম্পূর্ণই থেকে যাবে। এই অপরা একাদশী ব্রত আপনারা পালন করবেন এবং শ্রবণ করবেন ভক্তিতে। এই অপরা একাদশীর ব্রতের সম্পূর্ণ পূজাবিধি ও নিয়ম কানুন কি রয়েছে। এইভাবে ব্রত পালন করলে 100 গুণ বেশি ফল পাবেন। সনাতন ধর্মে একাদশী ব্রতকে সর্বশ্রেষ্ঠ ব্রত হিসেবে মান্য করা হয়েছে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের পবিত্র অপরা একাদশী আমাদের সমস্ত পাপ মোচন করে অসীম পুণ্য দান করে। আপনারা 2026 সালের 13ই মে বুধবার এই শুভ দিনে কিভাবে আপনারা পূজাবিধি করবেন তা অবশ্যই আপনারা শ্রবণ করুন। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর নিয়ম শুধু একাদশীর দিনেই মানতে হয়, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে একাদশী ব্রতের নিয়ম দশমীর দিন সূর্যাস্তের পর
আর কোনো অন্ন গ্রহণ করা উচিত নয়। এই দিন সম্পূর্ণই সাত্ত্বিক নিরামিষ আহার করতে হবে। পেঁয়াজ, রসুন, মুসুর ডাল অথবা আপনারা বিশেষ করে আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। দশমীর রাতে এমনকি আর খাবার খাবেন না, যাতে পেটে কোনো ভারী ভাব না থাকে। একাদশীর সকালে পেট পরিষ্কার থাকে। এছাড়া দশমীর দিন থেকেই ব্রহ্মচর্য পালন করা অত্যন্তই জরুরি। একাদশীর দিন ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে আপনাদেরকে। বিছানায় বসে ভগবান শ্রীহরিকে স্মরণ করতে হবে, তাকে প্রণাম করতে হবে, ভূদেবীকে প্রণাম করে তারপরে আপনারা মাটিতে পা দিবেন। এরপর স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। সম্ভব হলে হলুদ বা সাদা রঙের বস্ত্র আপনারা পরবেন। স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিলে তা খুবই শুভ বলেই মনে করা হয়। স্নানের পর ঠাকুর ঘর পরিষ্কার করে পূর্ব বা উত্তর দিকে মুখ করে আপনারা বসবেন। ডান হাতে সামান্য জল নিয়ে ফুল তিল নিবেন। তারই সাথে ভগবান বিষ্ণুর সামনে আপনারা বসে ব্রতের সংকল্প গ্রহণ করবেন। মনে মনে বলবেন, হে শ্রীহরি, আজ আমি অপরা একাদশীর ব্রত রেখেছি। আপনি কৃপা করে আমার এই ব্রত নির্বিঘ্নে সম্পূর্ণ করার শক্তি দিবেন। এরপর একটি কাঠের চৌকি বা পিঁড়ি পেতে ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের বা শালগ্রাম শিলা আপনারা স্থাপন করবেন। এরপর ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। স্নানের পর শুদ্ধ জল দিয়ে মুছে তাকে সুন্দরভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, অর্থাৎ অভিষেক করাবেন। আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, যদি পারেন হলুদ রঙের বা ফুলের মালা আপনারা পরিয়ে দেবেন। ভগবান বিষ্ণুর পূজায় হলুদ রঙের জিনিস বিশেষ গুরুত্ব, তাই তাকে হলুদ চন্দনের তিলক পরাবেন এবং হলুদ রঙের ফুল অর্পণ করবেন। ধূপ, প্রদীপ, কর্পূর দিয়ে আরতি করবেন। নৈবেদ্য বা প্রসাদী হিসাবে মৌসুমী ফল, মিষ্টি রসালো ফল, মিষ্টি অথবা পঞ্চামৃত নিবেদন করবেন। আর একটা কথা মনে রাখবেন, ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতা দেওয়া কিন্তু বাধ্যতামূলক। তুলসী পত্র ছাড়া শ্রীহরি বিষ্ণু কখনো কোনো ভোগ গ্রহণ করেন না। পূজার সময় অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনারা জপ করবেন 108 বার এই শুভ দিনে। পূজার শেষে সারাদিন আপনারা উপবাস শুরু করবেন, অর্থাৎ উপবাস থাকবেন। সামর্থ্য অনুযায়ী আপনি নির্জলা উপবাস করতে পারেন, আর যদি সামর্থ্য না হয় সজলা উপবাস করবেন। ফলাহার উপবাস করতে পারেন, কিন্তু একাদশীর দিন কোনোভাবেই অন্ন, ডাল, গম বা শস্য জাতীয় খাবার গ্রহণ করবেন না। এই দিনে ঘুমানো একেবারেই নিষিদ্ধ। সারা দিন কারোর উপর রাগ করবেন না, মিথ্যা কথা বলবেন না, পরনিন্দা পরচর্চা করবেন না। সংসারে কাজ করার পাশাপাশি মনটাকেও সবসময় ভগবান শ্রীকৃষ্ণের চরণেই যুক্ত রাখার চেষ্টা করবেন। বেশি বেশি সময় করে আপনারা হরিনাম জপ করবেন। শ্রীমদ্ ভাগবত গীতা বা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এই একাদশীর দিনে। এই অপরা একাদশীর দিন আপনারা রাতের বেলায় প্রদীপ জ্বালিয়ে ভজন কীর্তন করবেন। একাদশী ব্রতের একটি অন্যতম প্রধান অঙ্গ হলো রাত্রি জাগরণ করা। সম্ভব হলে একাদশীর রাতে না ঘুমিয়ে ভগবানের ভজন কীর্তন করা উচিত। এরপরে আসে পরের দিন, অর্থাৎ দ্বাদশীর দিন, মানে পারণের দিন। দ্বাদশীতে সঠিকভাবে নিয়মভাবে ব্রত পালন করতে হবে আপনাদেরকে নিয়ম মেনে। যদি ব্রতের পারণ আপনারা করতে না পারেন এই দিনে সঠিকভাবে, তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তো অবশ্যই আপনাদের সাথে সমস্ত কিছুই আলোচনা করা হলো। এই অপরা একাদশীর দিন কি কি করা উচিত, কিভাবে ব্রতটি পালন করবেন, এবং অপরা একাদশী ব্রতের আপনারা বিশেষ করে ভক্তি সহকারে আপনারা এই দিনটি পালন করবেন পালনের দিনে। আর বিশেষ করে শ্রবণ করবেন এই অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি। তা আপনারা অবশ্যই ব্রতের মাহাত্ম্য কথাটি একবার হলেও আজকের দিনে শ্রবণ করুন, তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। মনোযোগ সহকারে শ্রবণ করুন। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য বা কি আমি শুনতে ইচ্ছা করি।
আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুবই ভালো প্রশ্নই করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামেই খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পর স্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপের মতো পাপ করলেও এই ব্রত পালনে তা নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজনের বিষয়ে ছলনা করে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীরা মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত লাভ হয় তাদের। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনের ফলে মুক্ত হয়ে তার স্বর্গে গতি হয়। এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপের অন্ধকারে সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যেই ব্যক্তি জীবন ধারণ করে, জলের বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণুর পূজা করলে সর্ব পাপ হতে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে, তাই বিশেষ করে আপনারা শ্রবণ করলেন এই অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি। আর অবশ্যই আপনারা 2026 সালের 13ই মে বুধবার এই অপরা একাদশীর ব্রতটি ভক্তি সহকারে আপনারা এই দিন পালন করবেন এবং ভক্তি সহকারে এই ব্রত কথা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবশ্যই আপনারা এই মহামন্ত্রটি আজকের দিনে জপ করুন। এছাড়া ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। ভক্তি সহকারে আপনারা জপ করবেন এবং এই দিনে বিশেষ করে কোন রকম ক্ষৌরকর্ম করবেন না, নেশা জাতীয় দ্রব্য ভক্ষণ করবেন না, পঞ্চ রবিশস্য আপনারা বর্জন করবেন এবং এই দিনে আপনারা কখনোই বৃক্ষ আদি কাটবেন না। অবশ্যই আপনারা ভক্তি সহকারে এই দিনটি অতিবাহিত করবেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি বৈদিক ধর্ম চ্যানেলে। সকলে নিশ্চয়ই মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি সহকারে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন বিনীত অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখুন।